আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ আরও কিছু নতুন সেন্টেন্স বা এক্সপ্রেশন নিয়ে হাজির হয়েছে। যে এক্সপ্রেশন এবং সেন্টেন্সগুলো আমাদের প্রাত্যহিক জীবনে ইংরেজিতে কথোপকথনের ক্ষেত্রে বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে। তার কিছু জিনিস আবারও দেখানোর চেষ্টা করছে, আশা করি সাথেই পাবো। আগেই বলেছিলাম, যদি আমাদের শব্দভাণ্ডারগুলো শক্ত থাকে, সুদৃঢ় থাকে, গ্রামারটা ভালোভাবে জানা থাকে, সেন্টেন্স টেন্স এগুলোর প্রয়োগ, তাহলে কিন্তু আমরা এই এক্সপ্রেশনগুলো তৈরি করতে পারবো। প্রয়োজনীয়তার তাগিদে, পরিস্থিতির বিবেচনায় সেগুলো তৈরি করে আমরা প্রয়োগ করতে পারবো। তো এমনটি যেন না হয় যে ভাববো বাংলা, করব ট্রান্সলেশন, তারপরে ইমপ্লিমেন্টেশন অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ করব, এমনটি না। শুরুতে এটা হতে পারে, কিন্তু এমন একটা পর্যায়ে পৌঁছতে হবে সেখানে উই মাস্ট থিঙ্ক ইন ইংলিশ অ্যান্ড স্পিক ইন ইংলিশ। আমাদের অবশ্যই চিন্তা করতে হবে ইংরেজিতে এবং কথাও বলতে হবে ইংরেজিতে। অ্যান্ড উই হ্যাভ টু অ্যাপ্লাই ইন ইংলিশ, এবং সেটা কিন্তু অবশ্যই ইংরেজিতেই প্রয়োগ করতে হবে। তো সুতরাং এখানে বাংলায় ভাবার স্কোপ ধীরে ধীরে কিন্তু আমাদের পরিত্যাগ করতে হবে, নচেত আমাদের স্কিলস ডেভেলপমেন্ট ভালোভাবে হবে না। কারণ একটি ভাষার যে স্কিল রয়েছে চারটি, রিডিং, রাইটিং, লিসনিং অ্যান্ড স্পিকিং, এর সাথে প্রত্যেকটির ক্ষেত্রে যে স্কিলটা যুক্ত হয় সেটি হলো থিঙ্কিং। আমাদের লিখতে গেলে, শুনতে গেলে, পড়তে গেলে, বলতে গেলে এই চারটি স্কিলের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত যে স্কিল, সেটি হলো থিঙ্কিং। ওকে, সুতরাং চিন্তা করব ইংলিশে, লিখব, পড়ব, শুনবো, বলবো ইংলিশে। তো এই যে চারটি স্কিলের মধ্যে আমাদের স্পিকিং স্কিলটা বেশ শক্ত অনেকের কাছে। ইংরেজির কথা শুনলেই ভয় পাই, বলা তো দূরের কথা। তো এই ভয়কে জয় করার জন্যই সাথে রয়েছে। সাপোজ কোনো ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে হয়তো অনেকেই কথা বলছেন, সেখানে প্রয়োজন আমাকে কথা বলতে দাও বা আমাকে কথা বলতে দিন, অর্থাৎ আমি হয়তো কোনো প্রস্তাবনা বা পরামর্শ দিতে পারি, এরকম ক্ষেত্রে আমাকে কথা বলতে দেন। ওকে, আমাকে বলতে দেন। তাহলে এই আমাকে বলতে দেন, আমাকে কথা বলতে দেন, এটি বাক্য ইম্পারেটিভ বাক্য। এই যে বলতে, করতে, দেওয়া, এটা কিন্তু শুরু হয় হলো লেট দ্বারা, এলইটি লেট, এলইটি লেট দ্বারা। তো লেট মি স্পিক, ইম্পারেটিভ, লেটের পরে অবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে, তারপরে প্রয়োজনের তাগিদে আমাদের এক্সটেনশন যোগ করতে হবে। লেট মি স্পিক। তো যদি বলা হয় হয়তো কোনো কাজ চলছে, কেউ পারছে না, এগিয়ে যাচ্ছি চেষ্টা করার জন্য, আমাকে দেখতে দাও, আগে দেখি তো কি ঘটনাটা। লেট মি সি, লেট মি সি। আমাকে বলতে দাও, লেট মি স্পিক। আমাকে দেখতে দাও, লেট মি সি। ওকে, অনেক সময় আমরা হয়তো কথোপকথন প্রসঙ্গে আমরা হয়তো বলি যে হয়তো নিজেরা কোনো কাজ করেছি বা কোনো বক্তব্য দিয়েছি, বলেছি কারো সম্পর্কে কিছু, কখনো ভাববেন না, মনে কিছু করবেন না, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি নেভার মাইন্ড। নেভার মাইন্ড
মনে কিছু করবেন না, মনে কিছু নেবেন না, কিছু ভাববেন না বা কিছু ভাববে না। ওকে, ইম্পারেটিভ বাক্য। নেগেটিভ ইম্পারেটিভের ক্ষেত্রে কখনো না নেভার আর কখনো না, মানে শুধু না যদি আসে যেটা করবেন না, এটা করো না, এটা পড়ো না, তখন ডু নট দ্বারা আমাদের শুরু হবে। ওকে, এরপরে আমরা অনেক সময় বলি হয়তো কোথাও যাব, আমার বেরোতে দেরি হচ্ছে, তো আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে, তো আমরা হয়তো বলি যে আরে একটু দাঁড়াও বা একটুখানি অপেক্ষা করো। ওকে, তো এরকম ক্ষেত্রে যদি বলি যে একটুখানি থামুন, একটুখানি থাকেন, মানে একটুখানি অপেক্ষা করেন যদি আমরা বলি, তাহলে এরকম হবে ওয়েট আ লিটল বিট অথবা ওয়েট আ লিটল লঙ্গার, মানে একটুখানি অপেক্ষা করুন। যদি বলি যে একটুখানি থাকুন, আর একটু থাকুন, স্টে আ লিটল লঙ্গার, স্টে আ লিটল লঙ্গার। ওকে, আমাদের কিন্তু এই বিষয়টা খেয়াল করতে হবে। অনেক সময় কোনো কাজ দেওয়া হয়েছে, কাজটা করো, এখন না পরে, মানে এখন করব না পরে, এটা কিন্তু আসলে ফুল সেন্টেন্স না, জাস্ট এক্সপ্রেশন। তাহলে এখন না পরে, নট নাও, নট নাও লেটার, নট নাও লেটার, এখন না পরে। ওকে, অনেক সময় আমরা বলি তুমি কি আমার সাথে যাবে, তুমি কি কাজটি পারবে, তো আমরা বলি কেন নয়, অর্থাৎ কেন আমি পারবো না, কেন আমি তোমার সাথে যাব না, কেন আমি তোমাকে সাহায্য করব না। এই ক্ষেত্রে জাস্ট ফুল সেন্টেন্স না ব্যবহার করে ওয়াই নট, ওয়াই নট, কেন নয়, ওয়াই নট। ওকে, দেখা হলে বলি কেমন আছো, তো হাউ আর ইউ হয়তো বলি, এখন বলি কি খবর, কেমন যাচ্ছে, কেমন আছেন। তো এই কি খবরের ক্ষেত্রে আমরা যেটা বলি হোয়াটস আপ, হোয়াটস আপ, হোয়াট ইজ আপ, হোয়াটস আপ, হোয়াটস আপ। ওকে, হোয়াটসঅ্যাপ, কী খবর, কেমন আছে, ক্লিয়ার। এরপরে আমরা অনেক সময় বলি সাপোজ হয়তো কেউ কোনো কাজ করেছে, ভুল হতেই পারে। ওকে, হয়তো আমরা বলি সে এটা ভুল করেছে, তাতে কি। ওকে, তাহলে আমরা ব্যবহার করতে পারি সো হোয়াট, সো হোয়াট, তাতে কি। ওকে, আমরা বলি হয়তো কোথাও যাচ্ছি, স্কুল কলেজ মাদ্রাসায়, দেরি করো না, দেরি করো না, ইম্পারেটিভ বাক্য, নেগেটিভ ইম্পারেটিভ, ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট, দেরি করো না। ওকে, এরপরে আমরা হয়তো অনেক কিছু বলি যে কেউ কোনো বুঝ মানছে না, অর্থাৎ কাউকে কোনো কিছু বোঝানো যাচ্ছে না, যে কেউ এসে বললো যে ওকে এই বিষয়টা একটু বুঝাও, তো তখন আমরা হয়তো বলি যে আমি তাকে বোঝানোর চেষ্টা করছি, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি, মানে আশ্বাস দেওয়া হচ্ছে, তা বোঝানোর চেষ্টা করা কী ব্যবহার করতে পারি। ওকে, সেটি হলো আমি তাকে বোঝানোর চেষ্টা করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাসার্টিভ বাক্য। আই এম ট্রাইং টু কনভিন্স হিম, তো এটা ছেলে মেয়ে যাই হোক, হিম হার বা কোনো নেম যদি আমরা ব্যবহার করতে চাই করতে পারি। আই এম ট্রাইং টু কনভিন্স হার, আই এম ট্রাইং টু কনভিন্স হার। ওকে, তো কোনো বিষয় সম্পর্কে জানা শোনা করা বলার ক্ষেত্রে যদি বলা হয় তুমি কি নিশ্চিত, তুমি কি নিশ্চিত, মানে তুমি যে খবরটা বললা বা এটা করার কথা বললা বা এটা শোনার কথা বললা, এটা কি নিশ্চিত। তো অ্যাসার্টিভ বাক্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স,
আর ইউ শিওর? আর ইউ শিওর অর্থাৎ আপনি কি নিশ্চিত বলছেন? তো অনেক সময় এটাকে আমরা শিওর, শিওর, ঠিক আছে তো, সঠিক তো, এইভাবে কিন্তু আমরা এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারি। তো ইংরেজিতে ডেভেলপমেন্ট আনতে চাইলে জানা এবং প্রয়োগ অর্থাৎ অনুশীলনের কোনো বিকল্প নাই। শত শত বই পুস্তক পড়ে হাজার হাজার লাখ লাখ ওয়ার্ড মিনিং জেনে গ্রামারের ওপর ব্যাপক দক্ষতা নিয়ে কোনোই লাভ হবে না যদি না প্রয়োগ করতে পারি, প্রয়োগ করতে শিখি। আর কোথায় প্রয়োগ করব? আমাদের একটা পরিবেশ সৃষ্টি করে নিতে হবে যেখানে আমরা আমাদের জানা বিষয়গুলো প্রয়োগ করতে পারব। সেটি হলো শ্রেণীতে ক্লাসমেটসদের সাথে, শিক্ষক মহোদয়ের সাথে, ওকে, ফ্রেন্ড সার্কেল অর্থাৎ বন্ধু সম্প্রদায়ের মধ্যে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মাঝে, অথবা কোনো ক্লাবে, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ওকে, পরিবেশ সৃষ্টি করে নিতে হবে যেখানে সদস্যবর্গ বা যাদের সাথে আমি এই প্র্যাকটিসটা চালিয়ে যাব সেটা কিন্তু অবশ্যই তারা কোঅপারেটিভ হবেন, হেল্পফুল হবেন। তখনই কিন্তু আমাদের সফলতা আসবে। আমাদের সাবটাইটেল সহ আমরা ইংলিশ মুভি দেখতে পারি, নিউজ পেপারস, ইংলিশ নিউজ পেপারসগুলো পড়তে পারি, এরপরে নিউজ চ্যানেলগুলো, ইংলিশ নিউজ চ্যানেলগুলো আমরা দেখতে পারি, বিবিসি, সিএনএন, আল জাজিরা, এরকম অনেক চ্যানেল রয়েছে, এটা কিন্তু দেখতে পারি। তো বিষয় হলো যে আমাদের বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। যতই দেখি শুনি, ওকে, প্রয়োগ করতে হবে। প্রয়োগ ক্ষেত্র, যে যে ক্ষেত্র সেখানে প্রয়োগ করতে হবে। আরেকটি উল্লেখ্য বিষয় যে ইংলিশ ক্লাসে শিক্ষার্থী বা স্টুডেন্ট হিসেবে ইংরেজি ক্লাসে ইংরেজি ভাষায় আমরা আশা করব। শিক্ষক হিসেবে ইংরেজি ক্লাসে ইংরেজি ছাড়া বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা বাংলা, এটার প্রয়োগ করব না। হোক যে শ্রেণী না হোক, যে পর্যায়েই হোক না কেন, টিচার হিসেবে, ইংরেজি টিচার হিসেবে আমরা ইংরেজি বলবো, ইংরেজিতেই আমাদের লেসনটা সুসম্পন্ন করব। এবং শিক্ষার্থী হিসেবে, ছাত্রছাত্রী হিসেবে আমরা অবশ্যই শিক্ষক মহোদয়কে সহযোগিতা করব। কেননা ক্লাসের ভাষা হবে স্ট্যান্ডার্ড। তার মানে ইংরেজি ক্লাসের ভাষা স্ট্যান্ডার্ড বলতে আমরা কি বুঝবো? ইংলিশ। কিন্তু ইংলিশ, 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 তখনই শিক্ষার্থী হিসাবে আমাদের সফলতা, শিক্ষক হিসাবে তার সফলতা। ইংরেজিতে যে স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হয়, তো শিক্ষক মহোদয়ের তো ডেভেলপমেন্ট থাকবেন, থাকেই, আরও হতে থাকবে, এবং শিক্ষার্থীরাও পিছিয়ে থাকবে না, এবং তারাও দৃপ্ত পদক্ষেপে কিন্তু এগিয়ে যাবে। থ্যাংক ইউ।